সুপ্রিয় দর্শক, আজ ৮ আগস্ট বৃহস্পতিবার। আজকে সারাদিনের প্রধান প্রধান খবর নিয়ে রেডিও টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি সঞ্জিদা জুথি। শুরুতেই দেশের সংবাদ। তরুণদের নেতৃত্বে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকায় পৌঁছে হজরত শাহজালাল বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন তিনি। ড ইউনূস বলেন, এই স্বাধীনতাকে আরও মজবুত করে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এ সময় কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে রংপুর পুলিশের গুলিতে নিহত আবু সাইদের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ড ইউনূস। এদিকে আজ রাত ৮টায় রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাব মতে ড মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন। অন্তর্বর্তীকালীন সরকারের ১৫ জন সদস্য থাকতে পারে বলে গতকালই জানিয়েছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। ছাত্র জনতার সমর্থনেই ড ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার কোটা সংস্কার আন্দোলন চলাকালে আহতদের রাজধানীর পঙ্গু হাসপাতালে দেখতে এসে একথা বলেন তিনি। নতুন সরকার দেশে দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছে দেশটি। এছাড়া বাংলাদেশের চলমান ঘটনাবলীর দিকে ওয়াশিংটন নজর রাখছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার তার নিয়মিত ব্রিফিংয়ে বলেন, আমরা বাংলাদেশের চলমান ঘটনাবলীর দিকে নজর রাখছি। কর্মস্থলে যোগ দিতে সবাইকে পুলিশ সদস্যদের সহযোগিতা করতে আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ আহ্বান জানানো হয়। এদিকে গত কয়েকদিনের মতো আজও রাজধানীর সড়কে যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য উপস্থিত না থাকায় যথারীতি সেই দায়িত্ব পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। প্রতিটি রাস্তার মোড়ে মোড়েই তাদের উপস্থিতি রয়েছে। এমন সুনিপুণভাবে ট্রাফিকের কাজটি তারা করে যাচ্ছেন। ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে ট্রাফিকের কাজ করতে গিয়ে তাদের কিছুটা কষ্ট হলেও মানুষের ভালোবাসায় তারা মুগ্ধ। রেডিও টুডের সাথে আলাপকালে এমনটিই বলছিলেন দুজন শিক্ষার্থী, আল ইমাম হোসেন এবং সৌরভ হোসেন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সদ্য পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল এম আমিনউদ্দিনের স্থলাভিষিক্ত হবেন তিনি। স্থলাভিষিক্ত হবেন মোহাম্মদ আসাদুজ্জামান। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে পুনরাদেশ দেয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছেন। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও জানানো হয়। নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান আজ। সেজন্য নিরাপত্তার স্বার্থে আজ ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করা হয়েছে। এক হিসাব থেকে ১ লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। তবে এই সিদ্ধান্ত শুধু আজকের জন্য প্রযোজ্য হবে। বাংলাদেশ ব্যাংক গত রাতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে। এবার বিশ্ব সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৩৯,৬৭০ ছাড়িয়েছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৯৫,০০০-এরও বেশি মানুষ। এবার খেলার খবর। দুর্নীতির দায়ে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে আফগানিস্তানের ক্রিকেটার এহসানুল্লাহ জান্নাতকে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাস্তির বিষয়টি জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসিবি। অবিলম্বেই জান্নাতের নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানায় এবিসি। নিজেদের একটি ঘরোয়া লিগে দুর্নীতিমূলক কার্যকলাপের কথা জান্নাত স্বীকার করে নিয়েছেন বলে জানিয়েছেন তারা। রেডিও টুডে ৮৯.৬ FM এর আজ ৮ আগস্টের সংবাদ সংকলনে এ পর্যন্ত। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আমি সঞ্জিদা জুথি। রেডিও টুডে 89.6 FM